আদর্শ ছোট্ট গ্রাম। সেই গ্রামে ছিল একটা ছোট্ট মেয়ে, নাম তার বনলতা। সে বলতো, ও ভাই, ভাই রে, তুই কোথায় গেলি, যাবি না? তার ভাইয়ের প্রতি ছিল তার খুবই ভালোবাসা, তাই সে মন্দিরে প্রায় পুজো দিতে যেত। সে একদিন রাস্তায় হাঁটছিল, হঠাৎ কি লাগলো, কি গেল, আরে মনে হয় কাটা ফুটে গেছে। এই ভাইকে গিয়ে বলি একটু ওষুধ নিয়ে যেতে। সে তার ভাইয়ের কাছে যেতে লাগলো। তার ভাই ছিল খুবই একটা ভালো ছেলে। তার ভাইয়ের কাছে যেতে তার সময় লাগতো না, কারণ সে তার ভাইকে খুবই ভালোবাসত। একদিন কাজ তো ভালোই করলাম, এখন একটু বসি। বলছি কি ভাই, একটা কথা বলবো? বলো। আমার না পাটা খুব কেটে গেছে, রাস্তায় কাটা বেঁধে, একটু ওষুধ এনে দিবি? হ্যাঁ, দাঁড়াও, আমি যাচ্ছি। আচ্ছা, কিন্তু ভাইয়ের না খুব, কালকে তো জ্বর ছিল, আর আজকে তো সব কাজ করে পড়া হয়ে এখানে বসেছিল। আমি একবার ডাকি, ভাই দাঁড়া, তো যেতে হবে না, আমার পা আমি ঠিক নিম পাতার দিয়ে ঠিক করে নেব, তুই যা গিয়ে বিশ্রাম নে। আচ্ছা ঠিক আছে। কি তো ঠিক করতে হবে, যাই, নিম পাতা গাছ আবার খুঁজতে হবে। আমার হয় নাকি? এইটা পেয়ে গেছি, যাই একটা কাজ করি, এটা দিয়ে পায়ে লাগিয়ে নেব। আচ্ছা, অনেকদিন তো ঘুরতেও যাওয়া হয় না, কলেজে বন্ধ। যাই, ভাইকে গিয়ে বলি। ভাই, এই ভাই। হ্যাঁ দিদি, বলো। শোন না ভাই, আজকে একটু ঘুরতে যাবি? হ্যাঁ চলো। আচ্ছা চল, তাহলে আমরা একটু ঘুরে আসি, মনোরম প্রকৃতি দেখতে। চল, বেশি কোনো জায়গায় যাবো না, চল আজকে একটু ঘুরেই আসি। শোন না রে ভাই,